অবরোধ প্রত্যাহারের আগে মঙ্গলবার গণসংযোগ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন কোটা বিরোধীরা। এছাড়া চলমান ক্লাস পরীক্ষা বর্জন ও ছাত্র ধর্মঘটের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানায় তারা। তবে বুধবার থেকে বৃহত্তর আন্দোলনে যাওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। আবুল কালাম আজাদের রিপোর্ট। সোমবার বিকেলে বিভিন্ন হল, অনুষদ ও বিভাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জড়ো হন আন্দোলনকারীরা। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে শাহবাগে অবস্থান নেয় তারা। সরকারি চাকরিতে সব গ্রেডে অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাতিলের এক দফা দাবিতে সপ্তম দিনের মতো আন্দোলনে নামে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা। বাংলা ব্লকেড কর্মসূচির আওতায় রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর দখল নিয়ে অবরোধ করে তারা। আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথে অবস্থান করব, আমরা বাংলা ব্লকের কর্মসূচি চালিয়ে যাব। ৭১-এ আমরা স্বাধীন করেছি দেশ, ৫২-তে ভাষা আন্দোলনে সফল হয়েছে, সেখানে ২৪-এর কোটা আমরা সফল করতে পারবো না, এটা কেমন কথা হলো? আমরা অবশ্যই সফল হব। রাত ৮টার দিকে বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে শাহবাগে যোগ দেন আন্দোলনকারীরা। তারা জানান, সোমবার দেশের প্রায় ৪০টি জেলায় ব্লকেড করা হয়েছে। দাবি আদায়ে ৬৪ জেলায় ব্লকেড করার হুমকিও দেয় তারা। শুধুমাত্র সংবিধানে যে সব উল্লিখিত অনগ্রসর গোষ্ঠীর জন্য কোটা রয়েছে সেগুলোকে ন্যূনতম পর্যায়ে এনে সংসদে আইন পাশ করার মধ্য দিয়ে কোটা ব্যবস্থাকে সংস্কার করতে হবে। এ সময় আন্দোলনের পরবর্তী কর্মসূচিও ঘোষণা করেন কোটা বিরোধী আন্দোলনের সমন্বয়কারীরা। সর্বাত্মক ব্লকেডের পরিকল্পনা করছি। আমরা আগামীকাল সারা দেশে, সারা ঢাকা শহরে আমাদের যত শিক্ষার্থী প্রতিনিধি রয়েছে তাদের সাথে সমন্বয় করব, গণসংযোগ করব, করে আমরা বুধবার কঠোর কর্মসূচি দিব। আগামীকাল অনলাইনে বিকালবেলা একটি প্রেস ব্রিফিং করে আমাদের বুধবারের কর্মসূচি আমরা জানিয়ে দেব। আবুল কালাম আজাদ, এটিএন নিউজ, ঢাকা।